যে ওই হিন্দুস্তানের দালাল জিএম কাদেরের জাতীয় পার্টি 14 দল গণহত্যায় যারা জড়িত ছিল তাদেরকে নিষিদ্ধ করতে হবে, তখনও ওই ভারতীয় তকমায় ইনক্লুসিভ নির্বাচনের নামে বড় দল আমাদেরকে বাধা দিচ্ছে। অগাস্ট মাসের 5 তারিখের পর দিল্লির তিলকওয়ালি মুখ্যমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যখন তার নিজ ভূমি ভারতে পালিয়ে গেল, তারপর আমরা ভেবেছিলাম ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন মুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলব। অত্যন্ত দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, যখন আমরা বলেছিলাম সংবিধানকে বাতিল করতে হবে, ৭২-এর ওই আওয়ামী হিন্দুস্তানি সংবিধান আমরা রাখবো না, তখন অনেকেই আপত্তি জানিয়েছিলেন বড় দলের তকমা নিয়ে। আমরা যখন বলেছিলাম ফ্যাসিস্ট শেখ হাসিনার রেখে যাওয়া ওই স্বৈরাচার প্রেসিডেন্টকে তার পদ থেকে সরাতে হবে, বড় দল আমাদেরকে বাধা দিয়েছিল। আমরা যখন বলেছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, ভারতীয় প্রেসক্রিপশনে ইনক্লুসিভ নির্বাচনের নামে বড় দল আমাদেরকে বাধা দিয়েছিল। আমরা আজকে যখন বলতে চাই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। যে ওই হিন্দুস্তানের দালাল জিএম কাদেরের জাতীয় পার্টি 14 দল গণহত্যায় যারা জড়িত ছিল তাদেরকে নিষিদ্ধ করতে হবে, তখনও ওই ভারতীয় তকমায় ইনক্লুসিভ নির্বাচনের নামে বড় দল আমাদেরকে বাধা দিচ্ছে। আমরা অত্যন্ত দুঃখের সাথে উপলব্ধি করছি যে এই নতুন বাংলাদেশে আমরা বারবার বলেছিলাম আধিপত্যবাদকে আমরা মেনে নেব না, আগ্রাসনকে আমরা মেনে নেব না, সাম্রাজ্যবাদকে আমরা মেনে নেব না, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ব। তখন নতুন করে স্বৈরাচার সৃষ্টি হচ্ছে, নতুন করে আবারও সেই ভারতীয় আধিপত্যবাদকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। আমি দুঃখের সাথে লক্ষ্য করি নির্বাচন কমিশন সম্প্রতি জানিয়েছে 2টি নতুন রাজনৈতিক দলকে তারা নিবন্ধন দিবে। একটির নাম তারা সবাই জানেন, এনসিপি। আরেকটি দলের নাম বললে আপনারা কেউ চিনতেও পারবেন না, নামও কোনোদিন শুনেন নাই, তার নাম হচ্ছে জাতীয় লীগ। নাম শুনেছেন নাকি কেউ? আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তারা ভোটে আসতে পারবে না। জাতীয় পার্টির কাঁধে ভর করে আওয়ামী লীগ আর হিন্দুস্তান আসতে চায়। তখন আমরা 7টি দল রাজপথে নেমে যখন আন্দোলন সংগ্রাম শুরু করেছি, জাতীয় পার্টি 14 দলকে নিষিদ্ধ করতে হবে, তখন ওই হিন্দুস্তানি প্রেসক্রিপশনে নতুন একটা দলকে নিবন্ধন দেওয়া হলো। যদি জাতীয় পার্টিকে আল্লাহ চায় তো ইনশাআল্লাহ কার্যক্রম নিষিদ্ধ করতে পারি, 14 দল নিষিদ্ধ করতে পারি, তখন তারা জাতীয় লীগের কাঁধে ভর করে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি চলছে। আর এই নতুন বাংলাদেশকে নতুন ভাবে অশান্তি সৃষ্টি করার জন্য হিন্দুস্তান এবং রয়ের এজেন্টরা তো লেগেই আছে।